হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীনতা দিবস আমাদের কাছে একটি আত্মবলিদান এবং গৌরবের প্রতীক। এই দিনটি অসংখ্য বীরের রক্তপাতের পর আমরা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট এই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। তো এই সমস্ত জিনিসকে বাদ রেখে আমরা যারা আজকে পুলিশের প্রস্তুতি করছি, পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছি, পুলিশ হওয়া আমাদের লক্ষ্য, তাদের জন্য এই ভিডিওটা। যারা জানতে চেয়েছিলে যে এই বছরে 85-এ সেফ স্কোর আমাদের কত হতে পারে, ঠিক আছে, 85-এ আমাদের সেফ স্কোর কত হতে পারে, কত পেলে আমরা পরীক্ষাটা পাস করব, প্যানেলে আমাদের নাম থাকবে, আমরা আমাদের নামটা ওই লিস্টে দেখতে পাবো। কত পেলে আমাদের আর এই বেকারত্বের জীবনটা থাকবে না। তো যাই হোক, এই ভিডিওতে আমরা আজকে কি দেখব, বিগত বছরের কত ছিল কাট অফ, কত হতে পারে সেফ স্কোর, কিভাবে এই লক্ষ্যে পৌঁছাবো, আর প্রতিযোগিতা কেমন। এটা তো কম্পিটিশনের মার্কেট, এখন সবাই কম্পিটিশনে নেমেছে, সবাই পরীক্ষা দেবে। কিভাবে প্রতিযোগিতা হবে, কত পেলে নাম্বার পাবো, বিগত বছরের কাট অফ, তার পার্সপেক্টিভে কত এই বছর আমরা তুলবো, কত হতে পারে আমাদের টার্গেট, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তো তার আগে বলে নিই, যেটা আমাদের আড্ডা 247 বেঙ্গলি, ওভারঅল আড্ডা 247 আমাদের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে ক্যাম্পেইন লঞ্চ করেছে, যেখানে থাকছে সমস্ত ব্যাচের জন্য ডাবল ভ্যালিডিটি। দেখো, সমস্ত ব্যাচের উপর থাকছে ডাবল ভ্যালিডিটি, সমস্ত ব্যাচ না, ঠিক যে ব্যাচগুলোর উপর ডাবল ভ্যালিডিটি থাকছে। যারা এসএসসি রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য থাকছে ডাবল ভ্যালিডিটি, এসএসসি সুপ্রিম কিটের উপর থাকছে ডাবল ভ্যালিডিটি, এই ব্যাচটার উপর থাকছে ডাবল ভ্যালিডিটি, তারপর টার্গেট আইবিএসইও এটার উপর থাকছে ডাবল ভ্যালিডিটি, ঠিক আছে। এছাড়াও ব্যাচের কত কি দাম হয়েছে না হয়েছে সমস্ত কিছু আসবো। তো প্রথমে আসছি, যারা বলেছিলে যে স্যার আমি ইউটিউব থেকে পড়াশোনা করি, ইউটিউবে আপনার ক্লাস টাইমিং কখন, তো ইউটিউবে আমাদের ক্লাস টাইমিং রয়েছে এটা। সবাই একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। আমার ক্লাস কখন রয়েছে, আমি করাবো তোমাদের 7টার সময় রিজনিং, 7টার সময় রিজনিং, শুক্রবার এবং শনিবার। বার দুটো দেখো, শুক্রবার এবং শনিবার তোমাদের জন্য দারুণ দারুণ প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আমি তোমাদের এইটুকু অ্যাসিওরিটি দিচ্ছি যে আমি যে প্র্যাকটিস সেট আনবো আর তোমরা যখন এক্সামে বসবে তার বাইরে একটা টাইপও পরীক্ষায় আসবে না, আমি অ্যাসিওর করছি। তো এবার যারা বলছো যে স্যার আমি একদম বিগিনার, আমি খুব একটা ভালো পড়াশোনার সাথে যুক্ত ছিলাম না, কিন্তু আমি পরীক্ষাটা দিয়ে চাকরি পেতে চাই, তাদের জন্য কি রয়েছে, তাদের জন্য রয়েছে আমাদের সংগ্রাম ব্যাচ, ঠিক আছে, যেখানে তোমরা প্রিভিয়াস রেকর্ডেড ভিডিও সঙ্গে এখন যা লাইভ হচ্ছে সেই ভিডিওগুলোও পাবে। সংগ্রাম ব্যাচের এখন নতুন প্রাইস কত হয়েছে, সংগ্রাম ব্যাচের এখন নতুন প্রাইস হয়েছে 999 টাকা, যেটা আমরা 1374 টাকা এরকম সামথিং বা 1100 সামথিং টাকা লঞ্চ করেছিলাম, এখন এসছে 999 টাকা। যেখানে যদি তুমি Y1034 এই কোডটা ইউজ করো তাহলে তুমি কত পাবে, 956 টাকায় ব্যাচটা পাবে, ঠিক আছে। তো এই ব্যাচের মধ্যে কি থাকছে, এই ব্যাচের মধ্যে থাকছে 226টা লাইভ ক্লাস, 226টা লাইভ ক্লাস। এটা প্রথমে 130টা ছিল, এটা এখন 226টা করা হয়েছে। 53 মক টেস্ট, 53 মক টেস্ট। আর কি থাকবে, 9টা ইবুক, আর কি থাকবে, একটা হার্ড কপি বুক যেটা হচ্ছে কার্তুজ, এই বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। এছাড়াও যারা বলছিলে যে ওয়াইটি এর ফ্রি ক্লাসের পিডিএফ কোথায় পাবো স্যার, সেই পিডিএফ এর জন্য তোমরা Gopinath_sir_আড্ডা 247 বেঙ্গলি এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হও। আর যারা মনে করছো আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করবে তারা 8167330413 এই নাম্বারটায় আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে।
এই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও, কিউআর দেওয়া রয়েছে, কিউআর স্ক্যান করে চলে আসো টেলিগ্রাম চ্যানেলে ফ্রি পিডিএফ এর জন্য। এবার আসছি হচ্ছে আমাদের ভিডিওর টপিকে, যেটা হচ্ছে গিয়ে কত সেফ স্কোর হবে, কি হবে। আগে দেখাই বিগত বছরের কাট অফ কত ছিল। দেখো এই রয়েছে বিগত বছরের কাট অফ। জেনারেলে কত ছিল 41, 2015 সালের কথা বলছি, এটা 2015, তখন একটাই পরীক্ষা হতো 41, মেরিট তৈরি হয়েছিল 52-তে। ওবিসি বিতে ছিল 39, মেরিট তৈরি হলো 47-এ। ওবিসি এতে 27, মেরিট তৈরি হলো 36, এসসিতে 35, 42 আর 29, 37। এই গেল। এবার চলে আসছি পরের বছর 2016 সালে। দেখো জেনারেলদের ক্ষেত্রে নাম্বারটা প্রায় সেম সেম কাছাকাছি, 15-16তে 42, 54। ওবিসিদের ক্ষেত্রে কত ছিল, এখানে ছিল 39, ওবিসিদের ক্ষেত্রে একটু কমে গেছে 34 পয়েন্ট এত, এটা হয়ে গেল 48 পয়েন্ট এত। ওবিসি এর ক্ষেত্রে কি হলো, ওবিসি এর ক্ষেত্রে 27 ছিল, এখানটায় 24, একটু কমেছে। ফাইনাল মেরিট লিস্টেও তাই। এসসিদের ক্ষেত্রেও কমেছে, আর এসটিদের ক্ষেত্রেও কমে গেছে। বোঝা গেল, এইখানে হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়েছে। এটা যেটা ফাইনাল মেরিট লিস্ট, যেটা তোমাদের 100 নম্বরে তৈরি হয়, সেটা এখানটা তৈরি হলো। এবার 2018 থেকে পিআরবি বোর্ড ঠিক করলো যে না, এবার থেকে আমরা দুটো করে পরীক্ষা নেব। আগে প্রিলি নেব, তারপর মাঠে গিয়ে দৌড়াবে ছেলেরা, তার মানে যেটা ছেলেদের 1600 মিটার হয় আর মেয়েদের 800 মিটার। দৌড়ানোর পর গিয়ে আবার একটা পরীক্ষা নেব 85 মার্কসের, তারপরে হবে ইন্টারভিউ, তারপরে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট। এটা যেটা নেওয়াতে কি হলো, দেখো প্রিলিতে কাট অফটা 26 চলে আসলো, অনেক কমে গেল। তারপরে দেখো মেইনসে চলে আসলো 33, আর মেরিট তৈরি হয়েছে এটা। যেটা দেখো যদি আমি দেখি 2016 পার্সপেক্টিভে অনেক কম নাম্বারে ছেলেরা চাকরি পেয়ে গেল। ঠিক আছে, ওবিসি বির এটা সেরকম ভাবে সবার দেখো আমি চার্ট দিয়ে দিয়েছি। এই নাম্বারে তোমরা তুলনা করলেই দেখতে পাবে নাম্বারটা 2016 সালের তুলনায় একটু কমে চলে এসছে, এখানটায় কম বেশি। ঠিক আছে, এবার 2019-এ প্রিলির কাট অফ দেখো। 2019-এ প্রিলির কাট অফ ছিল 22, মেইনসের কাট অফ ছিল 38, মেরিট ছিল 56। ঠিক আছে, মানে যেটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। ওবিসি বিতে 21, মেইনসে প্রিলিমস হচ্ছে 100, মেইনস হচ্ছে 85। ঠিক আছে, 85 এর মধ্যে 37.5, মেরিট তৈরি হলো এটাই। প্রিলিমসেও তাই, এই ওবিসি এর ক্ষেত্রে 16, 36, এটা 44.92, এখানে 18, 37.5, 49.17। আর এসটিদের ক্ষেত্রে 14, 32 আর 41.08। এইটাই আমাদের ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল, যেটাই আমাদের প্যানেল তৈরি হয়। হলো, এবার আসছি 2020-21। ঠিক আছে, 2020-21-এ জেনারেলে কত ছিল 41, 25, মেইনসে কত আসলো 42, 50। দেখো আমাদের ইন্টারভিউ তো 15 হয়, তার মানে দেখো যারা 42, 50 থেকে মেইন ইন্টারভিউতে 15-তে 15 পেয়েছে, ভালো করে বুঝবে, এটা ছিল মেইনস ছিল 85-এ আর প্রিলিমস ছিল 100-এ। ভালো করে একটা জিনিস বোঝো, 42.50 যে ছেলেটা পেলো মেইনসে, সে যদি ইন্টারভিউতে 15-তে 15 পেয়ে যায়, যেটা হয় না সাধারণত, 15-তে 15 পেয়ে যায়, তাও কিন্তু তার ফাইনাল মেরিট লিস্টের নামটা থাকবে না। কারণ যদি আমি 42, 50-এর সঙ্গে 15 যোগও করে দিই, পুরো দিয়ে দিলাম, যেটা সাধারণত দেয় না, তাহলে 57, 50 আসছে, যেটা দেখো আমাদের ফাইনাল মেরিট লিস্টের থেকে কিন্তু অনেক কম নাম্বার। তার মানে মেইনসে আমার টার্গেট সবসময় বেশি রাখতে হবে। ঠিক আছে, দেখো এখানেও তাই, 40, 50 থেকে এটা হয়ে গেল। আরে 15 থেকে বেশি তো তোমাকে ইন্টারভিউ দিতে পারবে না। দেখো এখানটাতেও তাই হয়ে গেল। ঠিক আছে, 37 থেকে 54, দেখো কত নাম্বার ডিফারেন্স হয়ে গেল এখানটায়, তাই না? 31 থেকে 46, এখানেও তাই, প্রায় নিয়ার অ্যাবাউট এসটিদের ক্ষেত্রে। তার মানে কি, তোমাকে মেইনসে যে কাট অফে যারা পাচ্ছে, ইন্টারভিউ দিতে যেতে পারছে, তারা কিন্তু সিলেক্ট হয় না। টার্গেট সবসময় আমার কিন্তু হাই রাখতে হবে। বোঝা গেল? তাহলে এবার আসছি যেটা আমাদের সবাই যেটার জন্য বসে থাকে, যে স্যার আমাদের এক্সপেক্টেড কাট অফ কত হবে।
আমরা কিভাবে পড়ব, আমরা কত কি নাম্বার পাবো, যেটার জন্য সবাই বসে থাকে 2024-25 যেটা সেটা। দেখো আমি এবার তো আর তোমাদের এবার প্রিলি নেই, নো প্রিলিমস, এবার কোনো প্রিলিমস নেই, একটাই এক্সাম হবে 85, মানে মেইনসের মতো এক্সাম হবে। দেখো আমি তোমাকে বলতেই পারি যে 85 এর মধ্যে তোমরা 40-42 তুলে নাও, আরামসে পাস হয়ে যাবে, তার জন্য ব্যাচে চলে আসো, এরকম ভাবে আমি তোমাকে বলতেই পারি। তাই দেখে তুমি ভিডিও দেখে চলে আসলে, ব্যাচ ফ্যাচ কিনে তারপর দেখে গেলে যে বিশাল একটা হাই কাট অফ। ঠিক আছে, সবার আগে বলি যে এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ, এক্সাম কন্ডাক্ট না হলে কাট অফ কিন্তু ক্লিয়ার ভাবে বলা যায় না। ঠিক আছে, এটা আমরা সবাই অ্যাজিউম করছি, এটা আমাদের ধারণা। তো বারবার বলছি এটা এক্সপেক্টেড, এটা জাস্ট প্রিভিয়াস ইয়ার গুলোকে ট্যালি করে বানানো, প্রিভিয়াস ইয়ার কম্পিটিশন সমস্ত কিছু দেখে এই বছর ট্যালি করে বানানো। ঠিক আছে, কিসের পার্সপেক্টিভে বলছি এই বছরের কাট অফটা সেটা দেখো। এই বছরের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,700 সামথিং, 11,000 প্লাস লিখছি আমি। ঠিক আছে, দেখো মেলের রয়েছে এটা, ফিমেলদের রয়েছে এটা। এই বছর টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে? এই বছর ফর্ম ফিল আপ হয়েছে 10 লক্ষেরও বেশি ফর্ম ফিল আপ হয়েছে। বুঝতে পারছো কম্পিটিশনটা কতটা টাফ? 10 লক্ষেরও বেশি ফর্ম ফিল আপ হয়েছে। তার মানে কি এক একটা সিটের জন্য কতজন লড়াই করবে? পার সিটে 95 জন স্টুডেন্ট লড়াই করবে। বুঝতে পারছো একটা ভর্তি দখলের লড়াই কতটা কঠিন? একটা সিটের জন্য লড়াই করবে 95 জন। ঠিক আছে, সেই আন্দাজে আমাদের কাট অফটা কিন্তু সেট হবে। সবাই কিন্তু ভালো মতো প্রিপারেশন নিয়ে, সবাই চায় যে আমি চাকরি পাবো, আমি আমার ভবিষ্যৎটা মজবুত করব। ঠিক আছে, দেখো তাহলে আমি জেনারেলদের জন্য ধরছি 52 to 58, বা তুমি এটা 60, তুমি যদি এখানে আরো বেশি তুলতে পারো সব থেকে ভালো। ঠিক আছে, তো এই স্কোরটা আমরা যখন ট্যালি করব, ঠিক আছে, দেখো আমি মেরিট কাট অফটাও আমি সেই হিসাবে রেখেছি। তো যখনই এটা করব 58, আমি ইন্টারভিউতে আমি 7, 8, 9, তুমি যদি এখানে 58 থেকে তুমি যদি মনে করো যে না স্যার আমি বেশি তুলে রাখবো, আমি এখানে 65 তুলে রাখলাম, আমি মনে করলাম যে আমি 65 তুলে রাখছি। ঠিক আছে, তাহলে আমার ইন্টারভিউতে চাপটা কমে যাচ্ছে। 15-এর মধ্যে আমি যাব ইন্টারভিউতে, জাস্ট আমি গিয়ে বসবো, তাতেই আমাকে 5 নাম্বার দেবে, জাস্ট আমার প্রেজেন্সের জন্য 5। তাহলে কি হবে? আমার কোনো চাপই নেই, আরামসে আমি 65 পেয়ে গেছি, মানে আরামসে বসে রয়েছি। কিন্তু এটা যদি করো তোমার ইন্টারভিউ ডাকটা আসবে, আশা করা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি বারবার বলছি দিস ইজ নট টার্গেটেড স্কোর। দিস ইজ নট আওয়ার টার্গেট স্কোর। এটা কিন্তু আমাদের লক্ষ্য নয় যে আমরা এই স্কোরটা নিয়ে মানে অ্যাজিউম করে পরীক্ষা দিতে যাব, এটা কিন্তু আমাদের কখনোই লক্ষ্য নয়। ঠিক আছে, ওবিসি বির ক্ষেত্রে দেখো এটা রেখেছি, ওবিসি এর ক্ষেত্রে এরকম, এসসি এসটিদের ক্ষেত্রে এই রেখেছি। ঠিক আছে, তো রাখার কারণটা কি? কম্পিটিশন প্রচুর হাই। পার সিটে আমি তোমাকে দেখালাম এক্ষুনি, পার সিটে 95 জন লড়াই করছে। তা 95 জন যখন লড়ছে, সবারই মাইন্ডসেট থাকবে যে না আমি চাকরিটা পাবো, ওই সিটটা আমার, ওই সিটটা আমার, তাই তো? তার মানে কি আমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন কিভাবে হয়? আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে ম্যাথ 25, রিজনিং 25, আশা করি সবাই জানো, তাও একবার লিখে দিচ্ছি, জিকে জিএস 25 আর ইংলিশ 10। দেখো আমাদের কোথায় কি টার্গেট থাকবে? আমি বলছি যে তোমাদের যে জায়গাগুলো আছে, মানে ধরো আমি বলছি যে রিজনিংটা তোমরা খুব ভালোভাবে করো, রিজনিংয়ে তোমরা 25-এর মধ্যে 24 তুলে দাও। ঠিক আছে, বারবার বলছি নো নেগেটিভ রাখবো, যেটুকু করব পারফেক্ট করব। ঠিক আছে, 25-এর মধ্যে 24 তুলে দিলে। ম্যাথে বললে স্যার আমি ম্যাথে একটু উইক, আমি ম্যাথের মধ্যে তুললাম হচ্ছে গিয়ে ধরো কথার কথা 22 তুললাম, 22 to 23। আমাদের ওয়াইটির ক্লাসগুলো দেখো, দারুণ প্র্যাকটিস সেট হয়। এই নাম্বারগুলো তোলা খুব একটা কঠিন না, জাস্ট একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, এই নাম্বারগুলো চলে আসবে। এবার জিকে জিএস, বারবার বলছি জিকে জিএস এর সায়েন্সগুলো অবশ্যই ভালো করে পড়বে। এই বছর আমি তোমাদের বলছি 7 থেকে 8টা কোশ্চেন, 25টার মধ্যে 7 থেকে 8টা কোশ্চেন তোমরা সায়েন্সের পাবে। ঠিক আছে,
তাই জিকে জিএসে যদি তোমরা 20ও ধরো, ঠিক আছে, জিকে জিএসে তোমরা 20 ধরো, আর ইংলিশে ধরলাম আমি, ধরো যে ইংলিশে কাঁচা আছে আমি ইংলিশে তার জন্য 6 ধরলাম, ঠিক আছে, 6 ধরলাম। দেখো 6 আর 4 10 আর 2 12, 2 হাতে 1, এখানে হচ্ছে 72। দেখো 72। এবার আমি বলছি না যে তোমরা 72ই পেতে হবে, আমি বলছি না তোমার কারো রিজনিং এ 1 নাম্বার, এক্সাম হলে তো আমার সবার মাইন্ডসেট সবসময় সেম থাকে না, ওই প্রেসারে 24টা আমি পারলাম না, এখান থেকে 1 কমে যেতে পারে, ম্যাথের থেকে 2 কমে যেতে পারে, ইংলিশ থেকে 1 কমে যেতে পারে, এখান থেকেও 1 কমে যেতে পারে, তাহলে দেখো 5 নাম্বার অটোমেটিক্যালি কমে গেল। তাহলে দেখো তোমার এই 1 2 1 2 করতে করতে না এই নাম্বারটা এসে দাঁড়াবে হচ্ছে গিয়ে 65 বা 64 এরকম নাম্বার দাঁড়াবে। তা যখনই তুমি এই স্কোরটা করছো অলরেডি তুমি সেফ স্কোরের মধ্যে চলে আসছো। বোঝা গেল? তার মানে কি আমাদের লক্ষ্য সবসময় হাই, মানে সর্বদা আমাদের লক্ষ্য উঁচুতে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবো। গেল? এবার যারা বলছো যে স্যার আমি কি করে এত নাম্বার পাবো, কি করব, আমার তো কিছুই ক্লিয়ার হয়নি, তাদের বলবো ভাই যে তোমরা আমাদের সংগ্রাম ব্যাচটায় চলে আসো। ঠিক আছে? তো এখন কেন আসতে বলছি সংগ্রাম ব্যাচে, কারণ আমাদের ক্লাস সবে মাত্র শুরু হয়েছে, আমার মনে হয় 2টো ক্লাস গেছে, বাদ বাকি সমস্ত জিনিস পড়েই রয়েছে। ধরে ধরে আমি শেখাবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি টাইপের কোশ্চেন আসবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 25-এ 25 টাইপ তোমরা কমন পাবেই পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কেউ কখনো বলতে পারে না যে 25টার মধ্যে 25টা কোয়েশ্চেনই আমি কমন দিয়ে দেবো, মানে অপশন সহ কমন দিয়ে দেবো, কোয়েশ্চেন কমন কেউ কখনো দিতে পারে না। কমন আসে হচ্ছে টাইপ, ম্যাথ রিজনিং সব জায়গাতে টাইপ কমন আসে। জিকে জিএস তোমার কমন আসতেই পারে, কিন্তু তোমার যদি বেসিক ফরম্যাট সমস্ত কিছু জানা থাকে, যেখান থেকে কোশ্চেন আসুক কোশ্চেন আসবে, দেখবে আর উড়াবে কোশ্চেন। বোঝা গেল? তাহলে সংগ্রাম ব্যাচে এখন দেখো অফার চলছে, আবার বলে দিচ্ছি, সংগ্রাম ব্যাচে 999 টাকা তোমার দাম দেখাবে। এই কোডটা ইউজ করবে Y1034, এই কোডটা ইউজ করবে। ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করার জন্য যদি মনে করো ব্যাচ কেনার জন্য কোনো অসুবিধা হচ্ছে, ব্যাচ কেনার আগে আমাকে 8167330413 এই নাম্বারটায় একবার কল করে নাও। আর যদি আদার্স কোনো অসুবিধা হয় তাহলে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 8130209247, এই নাম্বারটাও তোমরা কল করতে পারো। আমি বলবো ডিরেক্ট তোমরা আমার সাথে যোগাযোগ করো, এই নাম্বারটায় তোমরা আমাকে কল করো, যে কোনো রিলেটেড, যে কোনো ব্যাচ রিলেটেড সমস্ত কিছুর জন্য আমি তোমাদের গাইড করে দেব। আর সবাইকে বলছি, সবাই কি করবে, ওয়াইটির ফ্রি ক্লাসগুলো কেউ মিস করবে না। বারবার বলছি সকলকে, এই যে ক্লাসগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ক্লাসগুলো কিন্তু কেউ মিস করবে না, খুব দারুণভাবে করবে। এখান থেকে কোশ্চেন আসবেই, আমি বলছি আজকে এখান থেকে তোমার 7 থেকে 8টা কোশ্চেন, এই 7-8 নাম্বার কিন্তু পুরো জায়গায় বদলে দেবে। এই 7-8 নাম্বার অনেকে যারা ইগনোর করবে তারা কিন্তু জিকে জিএসে ভালো স্কোর করতে পারবে না, আর ভালো স্কোর করতে না পারলে ওখানেই সিলেকশনটা গেল। বোঝা গেল? তো আর বেশি ভিডিওটা বড় করব না, আশা করি সকলে বুঝতে পেরেছো। ডবল ভ্যালিডিটি রয়েছে এই ব্যাচগুলোতে, তো যাদের ইচ্ছা, যে ব্যাচ ইচ্ছা নিয়ে নাও। আর যদি মনে করো যে ফ্রি পিডিএফ লাগবে তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, এই টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও। যার যেখানে অবশ্য অসুবিধা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কার কি অসুবিধা, কোথায় অসুবিধা কমেন্ট করে দিও, আমি দেখে নেব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধ থেকো, সিলেকশন এবার চাই।